জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে। একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও। এ জীবনে না করি নাম বান্দেগি, গুনাহ করে কাটাই নাও জিন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না। অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করল, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নিমুখ হারাম কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি, তওবার দরজায় আয়, আয় তওবা কর। নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাটাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। ওই কবরে হাজার হাজার বছর পরে থাকবা, ওই কবরে হাজার হাজার বছর তুমি ঘরের মধ্যে থাকবা। ওই ঘরটার মধ্যেও তো বহু ছিদ্র আছে, সাপের ছিদ্র, বাঘের ছিদ্র, কত আগুনের ছিদ্র। যদি তুমি গুনাহগার হইয়া যাও, কবরের চতুর্মুখ থেকে আগুন ঢুকতে থাকবে, ওই ছিদ্রগুলো বন্ধ করছনি? যেই কবরের ঘরে হাজার হাজার বছর থাকবা, ওই কবরের ঘরের ছিদ্র বন্ধ করছনি?
নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করো, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করো, জিকিরের আমল দিয়া ওই ছিদ্র বন্ধ করো। কারণ যেই বান্দা সব সময় আমার আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের হালাতে এমন ভাবে তার রূহটা বের হয়ে যাবে, বাচ্চা মায়ের দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়, অনুভব করে না দুধ পান কখন বন্ধ হয়ে গেল। বান্দা যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সব সময় জিকিরের মধ্যে থাকে, ওই বান্দার রূহটা এমন অবস্থায় যাবে অনুভব করতে পারবে না। জিক্রে হক মুদগে দাইনু হেরা মরহমা মুদ ইদলে মজরুহেরা দিল জু খালি याद हक से आ जावा खाने शैता है ओ दिल बेहुमा। ও কুমিল্লার মুসলমান বাবারা, ও যুবক, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কি কাজ? জবানে কাজ আছে, পা আছে না? গালাগালি, গীবত, মিথ্যা। ও বান্দা, তুমি হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, রিক্সা চালাও, ও দোকানওয়ালা কর্মচারী কাজ করো হাতে আর পায়ে, জবানে কোনো কাজ নাই। জবানে হাঁটতে চলতে উঠতে বসতে আমার আল্লাহর নামের জিকির চালায়া দাও। কার জিকির? না কোনো ফিসাবের? কার জিকির? যদি আল্লাহর জিকির চালাও, আল্লাহ তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিবেন। কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি। কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির। জিকির করতে ভাল লাগে না? ওই যে আমরা জিকির করি, সবাই বয়ে থাকে, হুজুর গো কাম বাক কইরা দিয়ে দিছে, তো জান্নাত আমরা পাবো, তোমাকে দরকার নাই। কি দরকার আছে? তাহলে আমরা নামাজ পড়বো, আপনাদের লাগবে না? আমরা জিকির করবো, আপনাদের লাগবে না? জিকির করেন না কেন? মসজিদের মধ্যে বলে আসেন আমরা একটু আল্লাহর জিকির ফিকির নিয়ে বসবো, সব গুড় গুড় করে চলে যায়, মানে এটা আমগো কাজ না, এটা তাবলীগের কাজ। ওই যে বলছিলাম শুরুতে, বুঝের অভাব। আর জিকির এমন এক মজার জিনিস, যে করতে করতে একবার মজা পেয়ে যাবে, তার জিকিরই মজা, পেটের ক্ষুধাও নিবারণ হবে, জিকিরে খানার চিন্তা থাকবে না। আল্লাহর নামের জিকিরে এত মজা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার স্মরণ করে আমিও আল্লাহর তার স্মরণ করি। তুমি জিকির করো, আমিও করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله يقول عز وجل أنا مع عبدي إذا ذكرني فتحركت بي شفتي। আল্লাহ পাক বলেন, আমি বান্দার একেবারে নিকটে থাকি কখন? বান্দা যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আর আমার জিকিরে তার ঠোঁট নড়তে থাকে। বুখারী শরীফের হাদিস। বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে, আমি আল্লাহ তার সাথী হইয়া যাই। ও ভাই, আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আছি না সম্মানের পথে আছি। একটু বিবেককে প্রশ্ন করেন, আমরা কি না খাইয়া মরে গেছি? আপনারা খাইয়া লইয়া বড় আরামে আছেন। বরং আল্লাহর শুকর আদায় করি, অহংকার না। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনো দুনিয়াতে কেউ নাই।
সম্মান আর শান্তির ঠিকানা মদিনার আদর্শ। মক্কার মানুষ এত খারাপ, নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল, জান্নাতের সুসংবাদ চলে আসছে। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করেন। রাতের বেলা যখন ঘুমায় যাই দোয়া পড়ি, ঘুমের দোয়া। আপনারা পড়েন না, বাকি দোয়াটা জানেননি? ঘুমের সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরে গেলাম, তোমার নামে মরে গেলাম। ঘুমের মানুষ তো মরা। ঘরের মধ্যে চুরি হয়, কানের স্বর্ণের অলংকার নিয়ে যায় চোরেরা, এরপর টের পায় না কেমন মরা মরছে। একজন আর কানের অলংকার নিয়ে চোরে দিছে, টান কান ছিঁড়ে গেছে, হ্যাঁ রুশ নাই। তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে। ওই ঘুমের থেকে সজাগ করে কে? কে? জোরে বলেন। আল্লাহর নামটাও বলতে লজ্জা লাগে না? ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন? আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো। ও ভাই, আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, যে যেই লাইনেই থাকেন, আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ব্যবসা ছেড়ে আমগো মতো হুজুর হন, পাগড়ি লাগান, তসবিহ হাতে নেন। একবারও বলি নাই, বরং বলি স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? ডাক্তার হও, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতোই দেশ ছেড়ে জুতা খাইয়া পালানো লাগবে, লাশও জমিনে আর আসবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। খারাপ লাগে আপনাদের? কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। যে যাকে বেশি ভালোবাসেন তার স্মরণ বেশি করে, ঠিক না? তো যে টাকারে বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা, আরে টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে। কারে ভালোবাসবেন? এই তোমার সাউন্ড ডাউন হয় কেন? ঘুমাও, সাউন্ড বাড়াও। কারে ডাকবেন? ডাকবেন নি? কখন ডাকবেন? বলেন বলেন। কি সাপে বইরা না মহব্বতে? আমার সাথে একটু ডাকেন তো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খারাপ লাগে? ভালো মহব্বতে ডাকা যায় না? জিব্বালারে মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খোদা সে কলবু জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিক্রে খোদা সে কলবু জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর মোহাব্বত আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये ग़िज़ाए रूह मरदूद से हो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह करते करते दिल दुनिया में है जुखेल। करते करते दिल दुनिया में है जुखेल। सबको भूला अल्लाह 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 अल्लाह। ज़िक्रे खुदा से क़ल्बु ज़बां ज़िंदा करो। अल्लाह 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 अल्लाह। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सदीक़ीन से होवे ज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सदीक़ीन से होवे ज़रूर। अपने आप को भूलो अहले दिल से मिलो। अपने आप को भूलो अहले दिल से मिलो। ज़िक्रे इलाह अल्लाह 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 अल्लाह। ज़िक्रे खुदा से क़ल्बु ज़बां ज़िंदा करो। अल्लाह 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 अल्लाह। ज़िक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। ज़िक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह। ज़िक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। ज़िक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह करते करते दिल दुनिया में है जुखेल। सबको भूला अल्लाह 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 अल्लाह। ज़िक्रे खुदा से क़ल्बु ज़बां ज़िंदा करो। अल्लाह 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 अल्लाह। बज़कर शहर चबीनी दर खरूशास वलेदाना दुरी माना के गुशास। अल्लाह कुराने बोलेन इन्नमाल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम वइदा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम
যখন আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতরে আবার মালিকের তালাশ করে, আমার মালিক কই? আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই? এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায়? ওরে আমি তো এক সময় ছিলাম না পাকপানি, দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না, বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না, হাঁটতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমারে হাঁটার শক্তি কে দিলেন? আমাকে কথা বলার শক্তি কে দিলেন? আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন? আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন? হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন? এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে, আমারে কে বড় বানাইলেন, কে আমারে টাকার মালিক বানাইলেন, গাড়ির মালিক কে বানাইলেন, আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন, ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার, বাতাসের প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব পেয়েছি। আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম। আরে যিনি আমার এত কিছু দিছেন আমি তারে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন? আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন? আমারে বাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইলেন? এইভাবে যারা আমার মাওলার আশিক, জ্ঞানী যারা, তারা সব সময় চিন্তা করে, আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না, আমার মাওলারে দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই। আমার মাওলায় কায় তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ। ওরে পাঁচ বেলার নামাজে এসে সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি, আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি বড়, তোমার থেকে আর বড় কেউ নাই। আমার টাকা বড় না, বাড়ি বড় না, ক্ষমতা বড় না, চেয়ার বড় না, সম্মান বড় না, তুমি আমার বড়, তুমি আমার কাছে বড়। ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে এক সময় ফাঁকি দিয়া চলিয়া যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও, কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো? আয় আমার বাবাই দুনিয়ায় আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে? তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবে, ইমাম সাহেব জানাজা পড়ায় যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাঁশ রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে।
কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাসবাগানে নিয়ে হাজির, ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া বাঁশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা? হসপিটালে আমার মা আসে, অসুস্থ হইয়া হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরাও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন, আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করি নাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার
কথা স্মরণ করি, আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করল, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নিমুখ হারাম কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি, তওবার দরজায় আয়, আয় তওবা কর। নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাঁদাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না, ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও, গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবায় যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো, গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ, শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আর গুনাহ করব না। মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো, আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسيء الأسقام ও দয়ার মালিক আমরা সবাই গুনাহগার গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গুনাহ নিয়ে কবরে যেতে চাই না ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ